মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট একটি ভয়ঙ্কর তথ্য প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে যে ২০০১ সাল থেকে পাকিস্তানের প্রায় অর্ধ ডজন মানুষকে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং হত্যা করেছে। কানাডা এবং যুক্তরাষ্ট্রে যেভাবে খালিস্তানপন্থী নেতাদের হত্যার অপারেশন পরিচালনা করা হয়, এক্ষেত্রেও একই রকম পদ্ধতি ব্যবহার করেছে ভারত। একজন কর্মকর্তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের ওই পত্রিকা এই খবর প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে যে এসব হত্যাকাণ্ড পাকিস্তানের ভেতরে ঘটানো হলেও তাতে সরাসরি ভারতীয় কোনো নাগরিক অংশ নেয়নি, তবে পাকিস্তানের অপরাধী অথবা আফগানিস্তানের অপরাধীদের শুটার হিসেবে ভাড়া করা হয়েছিল। রিপোর্টে বলা হয় যে রয়ের পক্ষে ভাড়া করা হয়েছিল দুবাই ভিত্তিক ব্যবসায়ীদের। তারপর ওইসব ব্যবসায়ী আলাদা আলাদা টিম নিয়োগ করে নজরদারি করতে, হত্যাকাণ্ড ঘটাতে এবং হাওলার মাধ্যমে পাওনা পরিশোধ করতে। এভাবে ২০২২ সালে হত্যা করা হয় জোহর মিস্ত্রিকে। ওয়াশিংটন পোস্ট বলছে যে তাদেরকে পাকিস্তানি কর্মকর্তারা বলেছেন তানাজ আনসারি হিসেবে পরিচিত একজন নারী প্রকৃতপক্ষে ছিলেন ভারতীয় একজন গোয়েন্দা কর্মকর্তা। মিস্ত্রিকে হত্যা অপারেশনে তিনি জড়িত ছিলেন। জোহর মিস্ত্রিকে শনাক্ত করতে তিনি দুজন পাকিস্তানিকে ভাড়া করেন। হত্যা মিশন চালাতে ভাড়া করেন দুজন আফগান নাগরিককেও। উপরন্তু দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা এবং পশ্চিম এশিয়ার অন্য ৩ জনকে ভাড়া করা হয় হত্যায় জড়িতদের কাছে কমপক্ষে $৫,৫০০ পরিশোধ করতে। একই সূত্রকে উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্ট বলছে যে ভারতীয় এজেন্ট ওই নারী সৈয়দ খালিদ রাজার হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। খালিদ রাজা ১৯৯০-এর দশকে কাশ্মীরে সক্রিয় ছিলেন। ২০১৬ সালে পাঠানকোট হামলার মূল হোতা বলে পরিচিত শহীদ লতিফকে ২০২৩ সালের অক্টোবরে শিয়ালকোটে গুলি করে হত্যা করা হয়। ওই সময় বলা হয় যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা, কিন্তু ওয়াশিংটন পোস্ট বলছে শ্রমিক মোহাম্মদ উমায়ের নামে একজনের নেতৃত্বে একদল মানুষ হত্যা করে লতিফকে। পরে উমায়েরকে গ্রেপ্তার করা হয়। তিনি স্বীকার করেন যে লতিফকে হত্যার জন্য তাকে পাঠানো হয়েছে দুবাই থেকে। এরপর লতিফ দুবাইয়ে সেফ হাউসের অবস্থান সম্পর্কে তথ্য প্রকাশ করে দেন। ওই নিরাপদ হাউসে পরে পাকিস্তানি এজেন্টরা অভিযানও চালায়। তারা সেখানে গোয়েন্দা বিষয়ক তথ্য পান, কিন্তু সেটা ভাড়া নেওয়া ২ ভারতীয়কে খুঁজে পাওয়া যায়নি। ওই ২ ভারতীয় নাম হলো অশোক কুমার, আনন্দ সালিয়ান এবং যোগেশ কুমার। এই অভিযোগের বিষয়ে জবাব দিতে ওয়াশিংটন পোস্টকে অস্বীকৃতি জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। অতীতে সুনির্দিষ্ট হত্যাকাণ্ডে তাদের ভূমিকার কথা নিশ্চিতও করেনি, আবার প্রত্যাখ্যানও করেনি ভারতীয় কর্তৃপক্ষ। তারা শুধু বলেছে যে হত্যাকাণ্ড তাদের সরকারের নীতি নয়। এখানে বলে রাখা ভালো যে কানাডায় খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজার হত্যাকাণ্ড এবং যুক্তরাষ্ট্রে আরেক নেতা গুরপ্রাত ওয়ান সিং পানুনকে হত্যা চেষ্টার ষড়যন্ত্র সাজানোর জন্য ৮ মাস আগে রয়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তারপর ওয়াশিংটন পোস্ট তার এই রিপোর্ট প্রকাশ করে। ২০২৪ সালের এপ্রিলে লন্ডনের গার্ডিয়ান পত্রিকা তাদের রিপোর্ট প্রকাশ করে যে পাকিস্তানের মাটিতে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন ভারত সরকার।